তো এই বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী 4টা টিমের কথা আজকে আপনাদের বলবো, আর সবচেয়ে দুর্বল 4টা টিমের কথা পরে বলবো। তো সবচেয়ে শক্তিশালী টিম হচ্ছে প্রথমে আলজেরিয়া, তারপর অস্ট্রিয়া, তারপর জর্ডান, তারপর হচ্ছে কেপে ভার্দে। মানে এরা কিন্তু বিশ্বকাপে এমনি খেলতে আসে না, বড় বড় টিম, বিশ্বের বাঘা টিমগুলো হারাইয়া বিশ্বকাপে আইছে, এবং বিশ্বকাপে এই 4টা টিমই কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা রাখে আর কি। এত শক্তিশালী টিম, এদেরকে হারানো এত সহজ না। তো এই 4টা টিমকে যারা হারাতে পারবে তারা এবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, এটা কিন্তু আপনারা সবাই জানেন, ঠিক আছে? আর এই বিশ্বকাপে সবচেয়ে দুর্বল 4টা টিম হচ্ছে আপনার, 1 নাম্বার হচ্ছে মরক্কো, 2 নাম্বার হচ্ছে হাইতি, 3 নাম্বার হচ্ছে স্কটল্যান্ড, 4 নাম্বার হচ্ছে জাপান। তো এই টিমের সাথে যার খেলা পড়বে, মানে খেলা পর বিশ্ব চ্যাম্পিয়ন বা আপনার অন্য টিমের সাথে খেলা পড়লে 10 থেকে 15টা এমনকি 200-250 গোল দিতে পারতো, কিন্তু এরা সবচেয়ে বাজে টিম। এরা হয়তো বা অটো পাস দিয়ে বিশ্বকাপে খেলতে আইছে। এদের মতো দুর্বল টিম এই বিশ্বকাপে একটাও নাই, ঠিক আছে? মরক্কো এতটাই দুর্বল টিম যে তারা এখন রাউন্ড অফ 16 চলে গেছে। 16 হয়তোবা জিতবে, হয়তোবা এরপরে আপনি দেখবেন কোয়ার্টার পর্যন্ত চলে যাবো, সেমি যাইতে পারে, ফাইনালও যাইতে পারে। কিন্তু এরা এত দুর্বল টিম, এরা হয়তো ফিফার থাইকা মানে আছে না বাতা পায়া এরা মনে যাইতেছে, ঠিক আছে? এতটা দুর্বল টিম। আর সবচেয়ে শক্তিশালী টিমের কথা বললামই, আর দুর্বল টিমের তালিকা হচ্ছে এইটা, ঠিক আছে? তো দেখা যাক, হয়তোবা যে শক্তিশালী টিম আছে যেগুলো 4টা নাম বলছে প্রথমে, ওখান থেকে কেউ না কেউ এবার বিশ্বকাপ জিতবে, ঠিক আছে? এখন দেখার বিষয়।